বেলতলি সুলেমান লেংটা দোহাই লেংটা কাটা কেল্লা গানটি নিশ্চয়ই শুনেছেন। ইসলামিক ভক্তিমূলক এই গান রিসেন্ট সময়ে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। এই গানটি মূলত কাটা কেল্লা নামক অ্যালবামের অন্তর্গত একটি গান। গানটি গেয়েছেন বিখ্যাত গায়ক শরীফুদ্দীন। গানটিতে মূলত কেল্লা শাহ বাবার প্রতি ভক্তি ও আল্লাহর জিকির তুলে ধরা হয়েছে। কিন্তু কে এই কেল্লা বাবা? কথিত আছে তৎকালে সিলেটের রাজা ছিলেন গৌরগোবিন্দ, যিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন। তার অত্যাচারের হাত থেকে নিরীহ জনগণকে বাঁচাতে যুদ্ধে নামেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। 360 জন আউলিয়াও তার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রাজা গৌরগোবিন্দের ছিল 7 তলা বিশিষ্ট দুর্ভেদ্য এক প্রাসাদ। এমত অবস্থায় প্রাসাদকে জয় করার জন্য তীর ধনুক দিয়ে কিছুক্ষণ চেষ্টা করা হলো, কিন্তু দূর থেকে কোনোভাবেই প্রাসাদ ভেদ করা যাচ্ছিল না। আসরের সময় হয়ে এসেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ বললেন, আমাদের মাঝে এমন কেউ কি আছে যে সারা জীবনে একবারও আসরের নামাজ জামাত ছাড়া আদায় করেনি? এমন কঠিন শর্তে বলতে গেলে কেউই উত্তীর্ণ হচ্ছিল না, কিন্তু খুঁজে একজনকে পাওয়া গেল যে তার জীবনে সকল আসর নামাজ জামাতের সাথে আদায় করেছে। তিনি হলেন হযরত গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহি। তাকে বলা হলো 7 তলা প্রাসাদের কাছে গিয়ে আজান দিতে। তিনিও আজান দিতে গেলেন। যখন তিনি আজানের প্রথম অংশ আল্লাহু আকবার বললেন, তখন 7 তলা প্রাসাদের একটি তলা মাটির তলায় গুড়িয়ে গেল। এরপর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন আরেকটি তলা গুড়িয়ে গেল। এভাবে আজানের 7টি অংশ বলার সাথে সাথে দুর্ভেদ্য প্রাসাদের 7টি তলা মাটির নিচে ধসে গেল। প্রাসাদ ধ্বংস হওয়ার সাথে সাথে হুড়োহুড়ি দিয়ে বের হতে থাকলো শত্রুপক্ষের সৈন্য। এক সৈন্য এসে পেছন দিক থেকে তলোয়ার দিয়ে হযরত গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহির মাথা বিচ্ছিন্ন করে ফেলে। পাশেই ছিল নদী। কাটা মাথা এই নদীতে গিয়ে পড়ল। অন্যদিকে মাথাবিহীন অবস্থাতেই জয় হবার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে থাকে দেহটি। এরপর সময় অতিবাহিত হয় এবং পানির স্রোতে মাথাটি ধীরে ধীরে সিলেট থেকে ভেসে ভেসে ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসে। ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত তিতাস নদী। একদিন কয়েকজন হিন্দু ব্যক্তি তিতাসে মাছ ধরতে গিয়েছিলেন। তাদের জালে ধরা পড়ে সেই কাটা মাথা। তারা এটিকে ধরতে যাবে, এমন সময় মাথাটি অলৌকিকভাবে কথা বলে ওঠে। কেল্লাটি জানায় হিন্দু হয়ে এটিকে যেন তারা স্পর্শ না করে, স্পর্শ করার আগে তারা যেন অবশ্যই মুসলমান হয়ে নেয়। এমন অলৌকিকতায় তারা মুগ্ধ হয়ে যায় এবং কেল্লা বাবার মাথা তাদের কালেমা পড়ায়। এরপর কেল্লাটি তুলে এনে যত্নের সাথে কবর দেওয়া হয় এবং কবরকে কেন্দ্র করে মাজার গড়ে তোলা হয়। কেল্লাটি পেয়েছিলেন চৈতন দাস ও তার কিছু সঙ্গী। ইসলাম ধর্ম গ্রহণের পর চৈতন দাস নাম পাল্টে নিজের নাম রাখেন শাহ সেওন। তিনিই ছিলেন কেল্লা বাবার মাজারের